শাকিব খানকে আসলে কারোর সাথে তুলনা বা কোন সিনেমার সাথে তুলনা করে কথা বলতে চাই না। শাকিব খানের জায়গায় শাকিব খান নাম্বার 1 এবং উনি উনার জায়গায় সর্বোচ্চ। এখানে কারোর সাথে তুলনা বা তুলনা দিয়ে কোন সিনেমার সাথে আমি দেখতে চাই না। আমি বলতে চাই শাকিব খান নাম্বার 1, সবসময় নাম্বার 1। এবং শাকিব খানের নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন যে আপনারা শাকিব খানের নিরাপত্তা দিবেন এবং শাকিব খান যেন সঠিকভাবে ওনার কাজটুকু করে যেতে পারে সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সরকারের কাছে আকুল আবেদন শাকিব খানের নিরাপত্তা সর্বোচ্চ চাই। আমরা পাশের দেশে দেখি যেমন সালমান খান, ওনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমরা দেখলাম 2017 সালে এফডিসিতে শাকিব খানের উপর হামলা হয়েছে, যার বিচার এখনো হয়নি। তো শাকিব খান দিন দিন এখন তো নিজেকে চালিয়ে যাচ্ছে, উনি ইন্টারন্যাশনালি ভাবে পপুলার হয়ে যাচ্ছেন। তাই একটা পক্ষ ওনার বিরুদ্ধে সবসময় বিরোধিতা করে যান। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো যে ওনাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয়। আমরা চাই শাকিব খানের মিনিসে 17 সাল থেকে যে 18 সাল পর্যন্ত শাকিব খানের নিয়ে ষড়যন্ত্র চলছে, এই একটা বছর তাই নিষিদ্ধ করে ব্যান করে, মানে তারা একটা নিলেও চাই পেয়েছে, এপিসি কিছু মানুষের তার নিলেও চাই পেয়েছে। একটা চলচ্চিত্রকে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই, কিন্তু আমরা পদে পদে আমাদের বাধা দেয়। আমাদের মেগাস্টার আন্তর্জাতিক ভাবে এই যে তুফান শুরু করছে, এইটা কি মানে ছবি হয়েছে, এটা আপনি যদি কেজিএফ চালান, এনিমেল চালান, তার সাথে সাথে আপনি ডাবিং করে তেলেগু বা তামিল বা হিন্দিতে তো ডাবিং করে একসাথে চালান, তাহলে বুঝতে পারবেন যে মান কতটা চলে গেছে। বাংলা ছবি 10-12 কোটি বাংলাদেশের সম্পদ, উনি দীর্ঘ 25 বছর ধরে বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা বাংলাদেশ সরকারের কাছে চাইবো বাংলাদেশ সম্পদকে আপনারা নিজেরাই রক্ষা করুন। আমরা 2017 সালের মতো আর কোনো ঘটনা চাই না। শাকিব খানকে এটা আমাদের জন্য আনন্দের বিষয়। নেক্সট এক্সপেকটেশন কি আসলে? শাকিব খানের তুফান দেখলেন, তুফান 2 বা অন্য কিছু দেখার মানে এই ধরনের কোনো আপত্তি করেছেন কিনা আমাদের পার্টি নিয়ে তো একটা উত্তেজনা বা আগ্রহ সেটা তো আছেই, তবে আমরা আগামীতে দরদ নিয়ে খুব এক্সাইটেড। আমাদের দরদ মুক্তি পাচ্ছে কিছুদিন পর, শাকিব খানের পরবর্তী ছবি। দরদের পরে পরিচালক বা প্রোডাকশন থেকে যদি তারা নির্মাণের কোনো ঘোষণা দেয়, সেটা তো অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। এটা তো রাজকুমারও ছিল, এবার তুফান কি মনে হয়? তুফান রাজকুমার থেকে কথা বলেন না, আমি আসলে করতে চাই না। রাজকুমার ছিল একজনের ড্রামার, তুফান এখানে অ্যাকশন, তো আসলে দুটো কম্পেয়ার করা উচিত না আমার মনে হয়। রাজকুমার জায়গা থেকে সেরা, তুফানও তুফানের জায়গা থেকে সেরা। শাকিব ভক্তরা আপনারা যেহেতু শাকিব ভক্ত একসাথে জড়ো হয়েছেন, শাকিব খানের সব সিনেমাই দেখা হয়, তো সামনে শাকিবের কাছ থেকে কোনো আপনাদের কোনো চাওয়া আছে কিনা, এই মেসেজ দিতে চান কিনা? আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু, শাকিবকে কোনো মেসেজ দেওয়া আছে কিনা? শাকিব ভাইয়ের প্রতি আমাদের মেসেজ, শাকিব খান এখন যে রকমের ছবিগুলো করছেন, আমরা রাজকুমার দেখেছি, প্রিয়কুমার দেখেছি, লিডার বাই বাংলাদেশ, তরুণ পরিচালকদের সাথে উনি কাজ করছেন বর্তমানে। তো আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকে। তুফান এখন করেছেন, এরপরে দরদ রিলিজ হবে, দরদ তুফানকে ছাড়িয়ে যাক, এরপর যদি তুফান 2 হয় সেটাও দরদ রিপিট করুক। আমরা চাই উনি আরো যাতে ওপর লেভেলে উঠে।